হ্যাঁ তৈমুর, হ্যাঁ, কি খবর তোমার? ভালো। এখানে এগুলো কি বলো তো? কলার মোচা। কলার মোচা। এইটা হলো, দেখছো এগুলো কি হয়েছে? নৌকার মতো। হ্যাঁ, এটা একটা নৌকার মতো হয়েছে, বুঝছো? এটা আমি করতেছি। হ্যাঁ, এটা চিংড়ি মাছ দিয়ে স্পেশাল হবে, স্পেশাল চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তোমরা এই যে দেখো এইটা, বুঝছো? হ্যাঁ। এইটার মধ্যে একটা ইয়া থাকে, এই যে পরাগ থাকে, পরাগ। হ্যাঁ, এই পরাগ কি পরাগগুলো জিনিস? পরাগগুলো এইভাবে বের করতে হয়। না, এইটার মধ্যে নরম, এটা পরাগ বের করা যাবে না মনে হয়। এই যে এটা দেখছো, এই যে ডাটার মতো, এই যে এইগুলো বের করছি, এগুলো বের করছি, এই যে দেখো, এই দেখছো, এই ডাটার মতো এগুলো বের করে এগুলো ফেলে দিতে হবে। এগুলো কিন্তু খাওয়া যাবে না, বুঝতে পেরেছো? এগুলো এখন ফেলে দিতে হবে। এগুলো ফেলে দিয়ে তারপরে কাটতে হবে, ঠিক আছে? কাটতে হবে, এরকম খুশাবো, এরকম এরকম, দেখো, এই যে দেখো, এই যে বের হয়েছে, দেখছো? এই ডাটাগুলো কিন্তু আমরা ফেলে দিব। এই ডাটাগুলি কিন্তু খাওয়া যায় না। এগুলি খাইলে কষ হয়ে যায়, বুঝছো? কষ এগুলি মানে? কষ মানে বুঝো না? কষ, এই যে দেখো, এই ডাটাগুলি বেরোইছে, এই ডাটাগুলি আমরা বাইসা ফেলে দিব, নিচে কয়েকটা পার্সেন্ট বাইসে ফেলে দেবো, ঠিক আছে? পেঁয়াজ, রসুন, হ্যাঁ, তেল, আর কি দাও, চিংড়ি মাছ দাও। চিংড়ি মাছটা একটু ভাজা করি এর মধ্যে। তো অনেকগুলো চিংড়ি মাছ, তুমি বললো কম চিংড়ি, কম করি। এটা তো প্রায় 250 গ্রাম চিংড়ি আছে, ছোটো চিংড়ি, দেশি চিংড়ি। এই এবারে যাবে হলো নারিকেল। হ্যাঁ, নারিকেল তেলের মধ্যে দিতে হয় নাকি একটু পানির মধ্যে দিলে ভালো হয়? এটা হলো নারিকেল দিয়ে একটু পানি দিলাম, নাহলে তো নারকেল গলবে না, ফ্রিজের নারিকেল। আর কাঁচামরিচ দরকার নাই এখন, একটু গুঁড়ামরিচ, গুঁড়া হলুদ এগুলো দাও। তারপর একটু ধনিয়া দিবা, একটু দাও, এগুলি একটু দাও এখন। হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিলে, জিরা দিও না। হ্যাঁ, জিরা দরকার নেই, জিরা দিলে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছের ঘ্রাণ আর কলার মশার ঘ্রাণ, এই সেই ঘ্রাণ বেরোইছে নারকেল চিংড়ি মাছ ভাজির। এখন এর মধ্যে আমরা পানি দিয়ে দেবো, পানি দিয়ে তারপরে আমরা কলার মশা দিয়ে দেবো। ঘ্রাণ বেরোইছে, দাও পানি, দাও, কলার মশা দিয়ে দাও, সেই ঘ্রাণ দাও। ওয়াও, দেখা যাক কি হয়। মজা যে হবে এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তবে এটা হলো মধ্যবিত্তদের খাবার, মধ্যবিত্ত অথবা নিম্নবিত্তদের খাবার। উচ্চবিত্তরা এটা খাবে না। উচ্চবিত্তরা খাবে যেসব মাছের কেজি 1200-1500 টাকা কেজির মাছ, তারপরে মাটন, তারপরে হলো রেয়ার যেসব আছে, হ্যাঁ, সমুদ্রের লাক্ষা মাছ খাবে, বড় বোয়াল মাছ খাবে, তারপরে যে ইয়ে আছে না, বাগাইন মাছ খাবে, 1000-2000 টাকা কেজি এসব খাবে। আর মধ্যবিত্তরা এটা একটু হাতে কষ লাগবে, কষ লাগাই ধুয়ে ফেলছি, নাই কষ, ঠিক হয়ে গেছে, এটা খাবে ইনশাল্লাহ। এটা খুবই মজা, ও ধনীদের চেয়ে বেশি মজা ইনশাল্লাহ, খারাপ না। এখন মিক্সড হয়ে গেছে, এখন ঢেকে রাখবো আমরা, আর গরম ভাতের সাথে একটু পরে খাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।